ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সেটা হলো আজকে আমি দেখাবো আপনাদেরকে এখানে যে ওবিএসটি দেখতে পাচ্ছেন, সেই ওবিএসের একটি ভিডিও দেখবো। ওবিএসের ভিডিও দেখার আগে জেনে নেই যে আপনার ওবিএসটা ডাউনলোড করবেন কোথা থেকে। তো ওবিএসটা ডাউনলোড করার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে যে ওবিএসটা কোথায় থাকে। সেটা নিয়ে যদি আমি বলি তো আমাকে প্রথমে একটি কাজ করতে হবে। সেটি হলো আপনারা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেবেন। সেটা হলো আপনি একটি সার্চ ইঞ্জিন, আমি যদি প্রথমে প্রেস করি তো এই সার্চ ইঞ্জিনটিতে আমি একটা ওয়েবসাইটে ঢুকি। তো এইখানে হলো আমি যদি প্রথমে প্রবেশ করার পর এখানে যদি লিখি যে OBS স্টুডিও ডাউনলোড, এইখানে এই জিনিসটা লিখে ফেলবেন আপনাদের কিবোর্ডে টাইপ করে। তো ডাউনলোড করার পরে এখানে দেখতে পাবেন যে obsproject.com এখানে লেখা আছে। তো এটার ভিতরে ক্লিক করবেন। বাদ বাকি যেসব ওয়েবসাইটগুলোতে আছে সেগুলোতে কেন নামাবে না বলে দিচ্ছি, OBS এর অনেকগুলো ট্র্যাক থাকে যেগুলোর ভিতরে ম্যালওয়্যার ফাইল ঢুকিয়ে দেওয়া হয়। দেন হলো কি আমাদের যদি একবার যদি ম্যালওয়্যার ফাইলে যদি কম্পিউটার ধরে ফেলে, দেন ভাইরাস থেকে মনে করেন যে কোনো মতো আপনার কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। যারা পার্সোনালি ভাইরাস অ্যান্টিভাইরাস ইউজ করেন তাদের জন্য এটা হয়তো বেস্ট, আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা OBS স্টুডিওতে যদি ঢুকে পড়ি তো দেন এইখানে আমি তিনটা জিনিস দেখতে পাবো। এখানে দেওয়া আছে উইন্ডোজ, তারপর macOS 10.13 প্লাস যেটা বর্তমানে আপডেট ভার্সন চলতেছে, তারপর লিনাক্স। একটু যদি নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে প্রিমিয়ার ট্রায়ার, এখানে ইউটিউবে লজিক টেক এবং টুইস, ফেসবুক এবং ডায়মন্ড টিয়ার, এনভিডিয়া, যে কোনো জায়গায় এটার আপনার সিস্টেম এবিডিকটা দেওয়া আছে। তো দেওয়া থাকলে সমস্যাটা কি, আমি ওইটা নিয়ে আমি কোনো কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি প্রথমে ডাউনলোডটা করবেন কোথা থেকে। তো যেহেতু আমার এটা ব্রডকাস্ট সফটওয়্যার এবং আমি যেহেতু অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ইউজ করি, তো আমি এখানে উইন্ডোজে প্রেস করে দিব। তো উইন্ডোজে প্রেস করে দেওয়ার পর আপনার থেকে কিছু টাইম চাইবে। তো চাওয়ার পরে এখানে ডাউনলোডের যে সিস্টেমটা হবে সেটা অটোমেটিকলি ডাউনলোড নিয়ে নেবে আপনার। তো ডাউনলোড নেওয়ার পর আপনি পরবর্তীতে কোন কাজটি করবেন, OBSটা ইনস্টল করবেন। OBSটা ইনস্টল করার সময় অটোমেটিকলি আপনারা নেক্সটে প্রেস করতে থাকবেন, OBSটা ইনস্টল হয়ে যাবে। এবং OBSটা ইনস্টল হওয়ার পরের ইন্টারফেসটি থাকবে এইরকম। যখন আপনারা ওপেন করবেন সেম এরকম একটা ইন্টারফেস থাকবে। এখন এই ইন্টারফেসটা থাকার পরে আমি জাস্ট যে একটা জিনিস চেঞ্জ করে দেখাই। যারা বেসিক্যালি আপনার গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা থাকতে পারে যে হার্ডওয়্যার NVNC। আমি যদি এটা অ্যাপ্লাই করে ওকে প্রেস করে একটু বের হওয়ার পরে যদি আমি যদি এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি তো দেখুন এই লেখাটা চলে আসতে পারে, ফেল টু স্টার্ট রেকর্ডিং। এক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ডের যেই পার্টিশন আছে, যে সিস্টেমগুলো আছে সেগুলো কোনো কিছু করার প্রয়োজন নাই। আপনি করবেন কি, জাস্ট সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আউটপুটে ক্লিক করবেন। এখানে যে হার্ডওয়্যার NVNC দেওয়া আছে এখানে দেওয়া আছে সফটওয়্যার ইন্টু 264 যেই পার্টিশনটা আছে সেটাতে প্রেস করে দিবেন। নিচেরটা ধরবে হার্ডওয়্যার QSB যারা হায়ার লেভেলের গ্রাফিক্স কার্ড খুলে ইউজ করে তাদের জন্য। পরবর্তীতে আরেকটা কাজ করবেন সেটা রেকর্ডিং সিস্টেম। তো রেকর্ডিং সিস্টেমে করবেন কি, আপনার এখানে যে ফরম্যাটটা আছে দেখুন, এখানে FLB দেওয়া আছে, MP4 দেওয়া, MOV দেওয়া, MKV দেওয়া, TS এবং M3U8 দেওয়া আছে। তো আমরা সাধারণত যে কাজটা করি, আমরা MP4 ফাইলেই জিনিসগুলো দেখে থাকি এবং মুভটা করে যারা আপনার সিনেমাটিক বা এনি কাইন্ড অফ ভিডিওগুলো বানায় তাদের জন্য মুভটা বেশি প্রয়োজন। তো মুভ আমরা ইউজ করবো না। এটা মুভের যদি ফুল মিনিং বলে তাহলে মুভি, আর MP4 ম্যাটেরিয়াল পার্ট অফ 4 যে সিস্টেমটা সেটা। তো আমরা MP4এই কাজ করার সবসময় চেষ্টা করব। এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে দেব, ওকে প্রেস করে দেব। তো এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে ওকে প্রেস করে দেওয়ার পর আমি যদি এখানে স্টার্ট রেকর্ডিং ক্লিক করি তো দেখুন এখন কিন্তু আমার রেকর্ডটা হচ্ছে। তো আমরা এটা স্টপ করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। নেক্সট আবার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এইখানে যে হটকিগুলো দেখতে পাচ্ছেন, হটকিতে প্রেস করি। তো এই হটকিগুলো আসলে কি আমি আগে একটু বুঝে নেই। হটকিটা মূলত আপনার এমন একটি ইন্টারফেসের জিনিস যেটা আপনি যদি এখানে স্টার্ট স্ট্রিমিং দেওয়া আছে, স্ট্রিমিং যারা করেন মানে যারা ইউটিউবে লাইভ ভিডিও করেন তাদের জন্য হটকিগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এবং যারা স্টার্ট রেকর্ডিং বা অফ রেকর্ডিং OBS না দেখিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক প্রযোজ্য। যেমন এখানে আছে স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। তো আমি স্টার্ট রেকর্ডিং যদি এখানে ক্লিক করে আমি করলাম কি, কিবোর্ডের প্রিন্ট স্কুল সিন SQL যদি আমি প্রেস করি তো দেখেন এটা কিন্তু নিচ্ছে না। তো আমি ইনসার্টে পেজ আপে ক্লিক করলাম। তো দেখুন এখন কিন্তু আমার কিবোর্ডের পেজ আপটা এখানে নিয়ে নিচ্ছে। আমি যদি পেজ ডাউনে ক্লিক করি তো স্টপ রেকর্ডিংয়ে পেজ ডাউন নিয়ে নিচ্ছে। তো আমি এটাকে একটু অ্যাপ্লাই করে দেখি কীভাবে কাজ করে। তো আমরা দিয়েছিলাম পেজ আপে যে আমাদের এখানে রেকর্ডিংটা রিসিটটা দেখাবে। তো আমি যদি পেজ আপটা দিই তো দেখুন আমার এটা রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে।
আমি যদি পেজ ডাউনে ক্লিক করি তো অটোমেটিকলি এটা স্টপ হয়ে গেছে। তো হটকিটার কাজটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো হটকিতে অনেকগুলো ফিচার থাকে, সেই ফিচারগুলো আমরা যদি একটুখানি দেখাই তার আপনাদেরকে, আপনারা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে কোথাও কিন্তু পজের কোনো বাটন দেখবেন না। পজের বাটনগুলো যদি আপনি খুঁজতে চান তাহলে হলো আপনাকে হটকিতে যেতে হবে। হটকিতে এখানে কিন্তু পজের বাটনটা দেওয়া আছে। তো দেন এতটুকু তো জেনে গেলেন। তো নেক্সট হলো যার যেমন খুশি যেভাবে ইচ্ছা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে যারা ভার্চুয়াল ক্যামেরা ইউজ করেন, ভার্চুয়াল ক্যামেরাটা কি আপনারা অনেকেই জানেন যে সাধারণত আমরা কম্পিউটারে, যারা ল্যাপটপ ইউজ করেন তাদেরকে কিন্তু ইন্টারনাল ওয়েবক্যাম দেওয়া থাকে, বাট যারা পিসি ইউজ করেন তাদেরকে কিন্তু একটা এক্সট্রা একটা ওয়েবক্যাম কিনে নেওয়া লাগে। তো দেন সেই ক্ষেত্রে হলো আপনারা তখন ভার্চুয়াল ক্যামেরাতে আপনারা স্টপ অন যেটা সিস্টেমটা আছে সেই ক্ষেত্রে কাজ করে ফেলবেন। তো মোস্ট অফ প্রবাবলি একটা জিনিস আমরা এই জিনিসটা একটু ডিলিট করে দিই। তো ওপেন করার পর যখন এরকম একটা ব্ল্যাক ইন্টারফেস পাবেন তখন আপনাদের একটা কাজ করতে হবে। সোর্সের এখানে করবেন কি, এখানে প্লাস একটা চিহ্ন দেওয়া আছে দেখুন, অ্যাড, এটা হলো রিমুভ, এটা হলো প্রপার্টিস, আর এই মুভ আপ মুভ ডাউন। কারণ অনেকগুলো ফাইল হয়ে যেতে পারে আপনার একসময় কাজ করা অবস্থায়। আমরা যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ফিচার দেওয়া, অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, মানে ইনপুটে আপনি কি নিতেছেন, কোন মাইক দিয়ে কাজ করতেছেন বা কোনটা দিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে। তো যদি আমি অডিওটা যদি আমি এখানে নিয়ে দেখাই, ওকে, তো এখানে দেখুন প্রপার্টিস অডিও দেওয়া আছে। আমি যেহেতু অনলাইন মাইক্রোফোন দিয়ে কাজ করতেছি তো ডিফল্ট আমি প্রেস করবো, এটা ক্লোজ করে দিই। কারণ এখন আমি অটোমেটিকলি যে কাজটা করতেছি সেটা হলো আমি অলরেডি একটি OBS দিয়ে রেকর্ড করতেছি এবং এই OBSটি টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে। প্লাস হলো ব্রাউজার, যেটা আপনারা যদি কোনো ব্রাউজার যদি এক্সিস্টিং করতে চান সেক্ষেত্রে হলো এখানে হলো আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা দিয়ে দেওয়া লাগবে। যদি সাধারণত এখানে আমি যদি http://www.google.com দিই তো দেখুন কি হয়, জিনিসটা একটু দেখি। তো হলো এই পর্যন্ত নিয়েছে দেখুন জিনিসটা। আপনারা চাইলে এখান থেকে হলো কাজ করতে পারবেন যে গুগলে কীভাবে কাজ করতে হবে, কী করতে হবে না করতে হবে সেক্ষেত্রে। তো অটোমেটিকলি যাদের ফোনে হলো এই ব্রাউজারটা ইন্টারফেস করতে চান তারা করতে পারবেন। দেন হলো ডিসপ্লে ক্যাপচার, আমাদের মেইন কাজ হবে হলো এই ডিসপ্লে ক্যাপচার এবং উইন্ডো ক্যাপচার, এই দুটো নিয়ে। তো ডিসপ্লে ক্যাপচার যদি আমরা করি তো প্রেস করি, তো ডিসপ্লে ক্যাপচার করলে আপনার যেই ডিসপ্লেটা আছে সেটা শো করা স্টার্ট করবে। তো আমি ডিসপ্লেটাকে আমি অফ করে দিয়ে যদি একটুখানি বের হয়ে যাই তো দেখুন আমার কিন্তু এখন কিন্তু ডিসপ্লেটা নিচ্ছে তারা। তো আমি একটা কাজ করি, ডিসপ্লে ক্যাপচারটা না করে আমি একটু উইন্ডো ক্যাপচারটা করি। উইন্ডো ক্যাপচার করার পর ওকেতে প্রেস করার পরে দেখুন এখানে উইন্ডোর এই সিস্টেমটা দেখুন, এখানে প্রেস করলে অনেকগুলো সোর্স আসতেছে, WMS ক্লায়েন্ট, তারপর হলো এক্সিনাল, দেন অনেকগুলো আসে। তো আমি হলো এটাকে প্রেস করি, WMS ক্লায়েন্ট, আমি যেটা দিয়ে কাজ করতেছি সেটা হলো এই জিনিসটা, ওকেতে প্রেস করি। তো দেখুন এখানে কানেক্টেড করা এই জন্য যে আমি সাধারণত এখানে কাজ করতেছিলাম আর এই ফিচারটা দিয়ে হলো আমি রেকর্ড করতেছিলাম আমার ফোনে যে রেকর্ডারটা আছে সেটার মাধ্যমে, এবং যে ডিসপ্লে ক্যাপচারটা আছে সেই ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে এই জিনিসটা করতেছিলাম। তো ভিডিও যদি লং ডিউরেশন করতে চাই করা যাবে, বাট এটাতে আহামরি কোনো কাজ নেই। OBS অনেক সহজেই একটা সফটওয়্যার এবং আপনারা এটার মাধ্যমে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন এবং ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন। তো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর সবাই অল ডিজাইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন দেন হলো আমরা কিন্তু আগাতে পারবো না। তো আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।